জাগু আমাকে ঠাবিছে রে। ও মাই গড, তোকে তো আজ না ঠাবিয়ে ভাত খাবো না রে। শালার বেটা সুমন্দি, আমার মেয়ের যদি তোর সাথে বিয়ে দিই, আমি কোন সুমন্দি? ইরে বাবা রে, মালটা তো একদম আগুন। এই মাল তো আমার লাগবে। এই মালিরা কেউ দেখেনি, এই মাল আমার লাগবে। মালের আমদানি আসলে কোথা থেকে? এত সুন্দর মাল। এ মালের বাড়িতে আমি প্রস্তাব পাঠাবো বিয়ে। যাই হোক, এ মালকে আমার বিয়ে করতেই হবে। আমি চাঁদ দেখেছি, ফুল দেখেছি, দেখিনি তোমার মতো রূপবতী। তুমি কি হবে আমার মায়াবতী? ও মাই গড, হবে নাকি একটু রোমাঞ্চ? কিরে কয় স্টিক? আরে ধুর, মালের সাথে রোমান্স করছিলাম। কি রোমান্স? কালকে আমার আব্বাকে নিয়ে বিয়ের বস্তা পাঠা যাবো মালের বাড়িতে, আর তুই অমনি রোমান্স করে ফেললি? শালা করলো কি রে? বাহ, তোদের চিন্তা ভাবনা দেখি তো আমি বাঁচিনি। কালকে তোদের বিয়ের দাওয়াত থাকলো, এটা খেতে যাস। ধুর, বিয়েটা মারি আছে, এখন কিছু বল। এখন সব ঠিক ছিল। হ্যাঁ হ্যাঁ, তোর জন্য তুই যদি আমাকে ঘুমটা না ভাঙাতে, কত রোমান্স হয়ে গেল। আর একদিন পরে প্রেগনেন্ট হয়ে যেত। ও বিয়ে পর্যন্ত কি বাড়ি গেল? প্রেগনেন্ট মানে বলছে আমার বাড়ি মেরে ফেলবো। বিয়ে যদি হয় তো আমার সাথে হবে, কি বলছিস? হবে না হবে না হবে না। তোদের কথাবার্তা শুনি তো আমার মাথায় কাজ করছে না। বিয়ে যদি হয় আমার সাথেই হবে, তোরা আবল তাবল কোনো কথা বলবি না। তোদের মতো পুটা পড়া যদি ওই রকম একটা মাল পাই, তোর ধারণা আছে আমি কি পাবো? ওই মাল আমার, ওই মাল আমি ছাড়া কেউ পাবে না। তোরা সবাই তোদের সব ডিলেট করে দেবো, ডিলেট। আজন আমি যে বললাম সারা ভুললোটা কি? ওসব ভুলছে কি? মাল হয়েছে আমি বি করবো, আর আবল তাবল কথা বলছে, ভুলছে কি? আমার তো মাথায় রাগ উঠে যাচ্ছে। তোর কি মাথায় রাগ উঠছে না? মাথায় রাখ মানে আমার চুলা পর্যন্ত রাখ গিজ গিজ করছে। তুই শালাকে কি শুরু কর, আমি শেষ করছি। ধর, তুই আগে ধর, আমি শেষ করছি। ধর। উরে সুমন্দিরা, তোমরা আমাকে মারবা আর আমি দাঁড়িয়ে থাকবো? আসো সুমন্দিরা, আসো 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 আসো। আমার জন্য ওকে মেরে মাথা ফাটিয়ে দিলি? বন্ধু আমার জন্য ওর মাথা ফাটিয়ে দিছে। আমার বন্ধু না, আমার বাপ।
আহা আমি পারি না আর পারি না। নবী নবী কত সুন্দর অভিনয় করে রে, নবী অভিনয় করে সেরা রে। ও জাগু আমাকে ভাবিছে রে। মায়াবতীকে পাওয়ার জন্য আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। দেখো দিনে ছেলিপিলির কি সব কাণ্ড, মাথার ফাটি সব কি অবস্থা করেছে। চেয়ারম্যান সাহেব আমাদের কোনো দোষ নাই, ওই শালা রাজন মেরেছে। এই ও তোদের কিভাবে মারে? তোরা দুই না আর ও একলা, বাড়িতে ভাত খাসনি তোরা? চেয়ারম্যান সাহেব আমাকে মেরেছে ওই শালা বেইমানি করি, আমাকে মেরেছে আচমকায়, আমি বুঝতেই পারি। দেখো দিনে কি সব অবস্থা। এমন এই তুই আর মারলি কেন? চেয়ারম্যান সাহেব ওই 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 মালটুকু আমার, বুঝছেন? ওই শালারা এ বলছে বি করবো, ওই শালা আবার বলছে কি যে আমি নেব। ঠাপি দিছি এমনি ঠাপাইনি তো, ওই আমার মালের দিকে তাকিস, ঠাপি দিছি। চেয়ারম্যান সাহেব ওই মাল রাস্তা দিয়ে যাইছিল, ওই মাল আমরা তিনজনে দেখেছি, ওই মাল আমি নেব। ওই মালের জন্য আমাকে এই রাজন মেরেছে, মাথা ফাটিতে মেরে। তোরা যে নেবো করছি, আগে মেয়ের বাপের মতামত জানতে হবে। মেয়ের বাপকে ডাকা হোক, মেয়ে কাকে দেবে? এই যে চেয়ারম্যান সাহেব আমি আছি এখানে। আচ্ছা তোমার কি মতামত? তোমার মেয়েকে নিয়ে এত ঝামেলা। এখন দেখেন চেয়ারম্যান সাহেব, আমার মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, এখন ওরা সব দেখে মারামারি করেছে, কাটাকাটি করছে। আমার মেয়ের তো কোনো দোষ নাই। এখন ওরা তো সব আমার মেয়ে চাচ্ছে, আমার মেয়ের মতামতটা নেই, তারপরে আপনাকে জানাবো চেয়ারম্যান সাহেব। আচ্ছা মেয়ের কি মতামত মেয়ের মুখ থেকে শোনা হোক। এমন এই এদিকে আসো। চেয়ারম্যান সাহেব মালটুকু তো জোস, দেখেন আপনার হাত সব সময় থাকে, কিছু করা যায় কি? হবে সবই হবে। চাচা এদের তিনজনের ভেতরে যে তোমার কাউকে পছন্দ না হয়, ছেলে আমার হাতে একটা আছে, দেখতে কিন্তু খুবই সুন্দর। যদি বলো বিটা তোমার মেয়ের সাথে দিয়ে দেবো। চেয়ারম্যান সাহেব বিচার কিন্তু ভালো হয়েছে না, বুঝতেছেন? ওই মালটুকু নেওয়ার জন্য দুজনাকে ঠাপিছে, ওকে ঠাপাইতে আমার 1 সেকেন্ড টাইম লাগবে না, বুঝতেছেন? সম্বন্ধে কয় কি রে? চেয়ারম্যান সাহেব আপনি কিছু বলো। কিরে তোর এত বড় সাহস, আমি এখানে উপস্থিত আছি আর তুই আমার লোককে মারি বলছি, তোকে তো আজ না ঠাপিয়ে ভাত খাবো না রে। চেয়ারম্যান সাহেব এত উত্তেজিত হয়েন না, আমার কথাটাকে শোনেন। কালকে রাতে একটা ছাগল মরে যাইছিল, বুঝছেন? জবাই করেছি, তাই আজকে রান্না বাড়া হবে, ভাত দুটো আজকে আমার বাড়িতেই খাই। ও আগে বলবা না, আমি তো আবার গোস্ত খাইনি, ছাগল হইলে আমার ছাড়িও। এমনই তোর কাছে আমার একটা প্রশ্ন, এ মেয়ের ভেতরে কি এমন আছে, কি এমন তো দেখেছিস যে এটা দুজনকে মেরেছিস, আবার আমার সামনে আমার লোককে মারতে যাচ্ছিস? চেয়ারম্যান সাহেব ওর চোখের গভীরতা এত, ওর চোখে আমি পাই না ঠাই। ওকে পাওয়ার জন্য আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে চাই। আব্বা আমি বিয়ে করলে আমি ওই ছেলেটাকেই করব। আরে ধুর, ওই ছেলে খারাপ, ওই দুনদার মাথা ফাটিয়ে দিয়েছে। চেয়ারম্যানের ছুমুতে চেয়ারম্যানের চামচারেও পাই, তোরেও আউট করে দেব। যদি বিয়ে দিতে হয় তো ওই যে লম্বা সুন্দর ফর্সাই ছেলের সাথেই দেব, কারণ ওর মাটা খুব সুন্দর। মার দিকে চোখ চলে গেছে, যাই হোক বিটা তো আমার সাথে দেবে, আমি রাজি। আব্বা আমি ওই ছেলেকেই বিয়ে করব, ওর ভেতরে আছে নায়ক বাবা।
আরে না না না, ওই ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে না। এদের মধ্যে দেখ, যার সাথে বিয়ে করবি তার সাথে বিয়ে দেবো। না আব্বা না, আমি বিয়ে করলে ওই ছেলেকেই করবো, না হলে আমি এন্দুর মারা বিষ খাবো। জান আমাকে 5 জন্য ইন্দুর মারা বিষ খেতে দিয়েছে, আমি জানকে 5 জন্য ওর বাপকে বের হই। শালার বেটা সম্বন্ধে, আমার মেয়ের যদি তোর সাথে বিয়ে দেয়, আমি কোন সম্বন্ধে? আরে না না না, ওই ছেলের সাথে বিয়ে করতে হবে না। ওই ছেলে খারাপ, আমাকে ঠেল দিয়ে ফেলে দিয়েছে। ওকে দরকার হয় 1 বিঘি জমি বেচে আমি সোনার চেন করে দেবো, তা ওই ছেলের সাথে তুই বিয়ে কর। তাহলে সত্যি আব্বা সোনার চেন দিবা? তাহলে আমি রাজি, ওই ছেলের সাথে বিয়ে করতে। তাহলে আব্বা আমি রাজি। এ তুমি কি বলছো নিতু? আমি তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি নিতু, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ তুমি ওকে বিয়ে করো না, প্লিজ আমাকে তুমি বিয়ে করো। তুমি আমাকে ভালোবাসো না নিতু? তুমি তো এই মাত্র বললে আমাকে ছাড়া নাকি তুমি বাঁচবে না, এখন এই কথা বলছো কেন? তোমার কথাগুলো আমার কাছে ভালো লেগেছিল, কিন্তু স্বর্ণের চেনের কাছে তুমি রাজন কিছু না। ও মিস্টার রাজন, তুমি আমাকে ভুলে দাও। সামান্য চেনের সাথে আমার তুলনা করলা? তুমি না আমাকে ভালোবেসেছিলা? তুমি কি ছাড়বা? যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম। সো কি রে, ও তো একে ছেড়ে যাওয়া ছেলে না। ওর জন্য যখন এতগুলো ছেলেকে মারতে পেরেছে, নিশ্চয়ই ওর ভিতরে কোনো রহস্য আছে। এই যা, ওকে শেষ করে দে। ও সুযোগ একটা পেয়েছি রে, শালাকে কুটাই যা। ওঠ শালা, ওঠ ওঠ। এই যা, এখানে কি বস গা। এখন তো হুজুর পাওয়া যাবে না। এই জাকিরুল, বিড়া তুই পড়ি দে। শোলমারি নতুন পাড়া নিবাসী আকরামের সাথে তুমি কি বিবাহ করতে রাজি আছো? রাজি থাকলে বলো বা কবুল। শালার তো কই মাছের জান। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছারখার তোমায় না পেলে। পাগল হয়েছি আমি অনেক আগে, আজ হেরে গেছি আমার নিজের কাছেই। কিছু বুঝে না দু চোখ তুমি ছাড়া, সব হারাতেও রাজি পেতে তোমাকে। ঝড় হয়ে গেলে সব ধ্বংস করে, ক্ষত দেখাবো কাকে? পারবে না থামাতে কেউ আমাকে, সব শেষ করবো নিজের হাতে। প্রতি নিঃশ্বাসে তুমি মেরে ফেলেছো, ভালোই করেছো। তবে বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাইনি, আমি তোমাকে ভালোবেসেছিলাম। তুমি চলে যাওয়ার পরে চেয়ারম্যান সাহেব জোর করে আমাকে বিয়ে দিতে চেয়েছিল। জিল্লো, হেলিকপ্টার নিয়ে আয়। বস, হেলিকপ্টারের টাকা নিখে গেছ বস। শিট, নিতু তোমার কিচ্ছু হবে না নিতু, আমি তোমাকে ডাক্তারখানা নিয়ে যাবো। নিতু, নিতু কিচ্ছু হবে না। নিতু, নিতু। হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। সো গাইজ, ভিডিওটা তো দেখলেনি, জানি না ভিডিওটা কেমন হয়েছে, বাট যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।
আর গাইজ আপনাদের একটা লাইক এমন একটা কমেন্টে আমাদের ভিডিও প্রতি আরো উৎসাহ জাগায়। সো আর দেরি কেন, এখনই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন। সো ধন্যবাদ গাইজ, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।